আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি একটি ভিডিও নিয়ে। সেটি হলো জর্দা সেমাই। তো আমরা আজকে কীভাবে জর্দা সেমাই রান্না করতে হয় সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা কম বেশি সবাই পারেন, তারপর আমি আমার মতো শেয়ার করতেছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি ফ্রাই প্যানে ঘি নিয়ে নিলাম। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি নিছি। আপনারা চাইলে এটাকে সয়াবিন তেলও করতে পারেন। তো আসলে একটু স্বাদের হেরফেরেই যায়, কিন্তু ঘি দিলেই যে অনেক বেশি স্বাদ হয় তা না, এটা ফ্লেভার ভালো আসে। তো এখানে আমি এলাচ দারচিনি দিয়ে দিলাম, যেটা আমরা মিষ্টি খাবারের সাথে ব্যবহার করি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি সেমাই, এটা প্যাকেটের সেমাই। তো আমি আসলে প্যাকেটটাকে ছাড়িয়ে সেমাইটাকে ঢেলে নিছি। আর আমি পুরো প্যাকেটটা দিই নাই, এখানে আমি হাফ প্যাকেট ব্যবহার করছি। আপনার ইচ্ছা করলে পুরো প্যাকেটটা ব্যবহার করতে পারেন। তো দেখতেছেন আমি কতটুকু করে ভেঙে নিছি, এটাকে আমি কিছুটা বড় বড় রেখেই ভেঙে নিছি। এখন আমি এটা প্যানে দিয়ে দিব। এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ ভালো ভাজা না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এই জন্য আমি এটাকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এই কাজটা আপনাকে একটু সময় নিয়ে করতে হবে, কারণ ভালোভাবে ভাজা না হলে আবার কাঁচা থাকবে। একটু উল্টে পাল্টে নেড়ে এটাকে পুরোটাই ভেজে নেব। তো পুরোটা ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব সামান্য একটু পানি, কারণ পানি দিয়ে এটাকে আমি হাফ সিদ্ধ করে নিব। তো দেখতে পাচ্ছেন খুবই নামমাত্র আমি এখানে পানি দিয়েছি, জাস্ট যেন এটার ভাবে এটা একটা সিদ্ধ হয়ে, মানে হাফ সিদ্ধ হয়ে আসে। কারণ অনেকের বাসায় আমি সেমাই খেয়েছি, জর্দা সেমাই, সেটা না দাঁতে লাগে, হ্যাঁ, ভেতরে একটু কাঁচা কাঁচা থেকে যায়। তো সেই কারণেই কিন্তু এই টেকনিকটা, হ্যাঁ, যে একটু পানি দিয়ে হাফ সিদ্ধ করে নিলে, যখন আমরা এখানে চিনিটা ব্যবহার করব, তো চিনি দিলে আমরা সবাই জানি কম বেশি যারা রান্না করি, চিনি দিলে একটু সিদ্ধ হতে সময় লাগে বা সিদ্ধ হতে চায় না ভালোভাবে। এই জন্যই আমি প্রথমে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে এখন আমি চিনি ব্যবহার করতেছি। তো দেখা যায় যে যে হাফ সিদ্ধটা আমি আগে করছি, এখন চিনির মধ্যে থেকে যে পানিটা উঠবে সেটা এটাকে আরও হাফ সিদ্ধ করে দিবে। তো তাহলে আর এটাকে আর মুখে লাগবে না, দাঁতে লাগে না। অনেকের বাসায় আমি এটাকে এরকম খেয়ে দেখেছি যে সেটা পুরোপুরি সিদ্ধ হয় নাই, অথবা আগে চিনি দেওয়ার কারণে এরকম হয়েছে। তো এই জন্য আমি প্রথমে পানি ব্যবহার করছি, তারপরে চিনি ব্যবহার করছি। তো এখানে ঢেকে দিলাম আমি। তো ঢেকে দেওয়ার পরে দেখেন একটু লাগা লাগা হয়ে গেছে, কোনো সমস্যা না, এটা কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিলেই সেমাইটা একদম ঝরঝরে হয়ে যাবে। আর এখানে আমি ব্যবহার করছি নারকেল। আর জর্দা সেমাই রান্না করলে নারকেল ছাড়া আসলে খুব একটা ভালো লাগে না। তারপরও যারা নারকেল পছন্দ করেন না, তারা নারকেল ছাড়াও করতে পারেন, তবে নারকেলটা দিলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এখন নারকেলগুলো পুরোটা এটার সাথে মিশিয়ে নিতেছি নেড়ে চেড়ে। আর এখন দিয়ে দিব আমি কাঠবাদাম। এখানে আপনারা পেস্তা বাদাম, কাজু বাদাম, চীনা বাদামও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি কাঠবাদামটাকে একটু কুচিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এটাকে থেতলে নিতে পারেন বা চাকু দিয়ে কেটে নিতে পারেন। আর এখন দিয়ে দিলাম আমি কতগুলো কিশমিশ। আমরা যে বাদামটা বা কিশমিশটা দিয়েছি, এটা কিন্তু প্রথমে ঘিও ভেজে নেওয়া যায় এবং এভাবেও দেওয়া যায়। খাবারটা আসলে যার যার কাছে, যার যার টেস্ট অনুযায়ী সে তৈরি করবে। তো আমার এভাবেই ভালো লাগছে বিধায় আমি এভাবেই তৈরি করছি। দেখেন সেমাইটা কিন্তু হয়ে গেছে, এখন আমি কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিতেছি। তো এভাবেই একটু সময় নিয়ে ঠান্ডা করে একটু কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিলে সেমাইটা একদম ফ্লাফি হয়ে যায়, ঝরঝরে হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি বাটিতে বেড়ে নিয়েছি, তো একদম কতটা ঝরঝরা হয়েছে। তো আশা করি আপনারা সবাই একবার হলেও বাসায় এভাবে ট্রাই করবেন। আমি জানি আপনারা কম বেশি সবাই রান্না জানেন, আমার থেকে অনেক ভালো রান্না জানেন, তারপরও আমি আমার মতো করে শেয়ার করলাম। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন, যেন আমার ভিডিওগুলো চলে যায় সবার আগে আপনাদের কাছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।